আজ আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটির 111 নম্বর পেজের আগের দিন নম্বর পর্যন্ত হয়ে গেছে। আজকে থেকে নম্বর পর্যন্ত অঙ্কগুলি করব। এখানে বলছে 3 নম্বরে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। নম্বরের অঙ্কটি আছে 3 নম্বর 3/5/6 এটিকে আমরা করব অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে কিরকম হবে? নিচের 6 নিচে থাকবে, তাহলে এটা আর এটা গুণ 3 গুণ 6 যোগ 5, উপরের সংখ্যাটি যোগ করে নিতে হবে। উপরে কত হলো? 3 6 18, 3 গুণ 6 মানে 3 6 18 যোগ 5, 18 আর 5 18, 19 20 21 22 23, উপরে বসবে 23, নিচে হলো 6। ঠিক হয়ে গেল এটা। তারপর আছে 6 নম্বর। 6 নম্বরে অঙ্কটি আছে 6 নম্বরেরটি আছে 4/7/12। এটিও ঠিক একই রকম করে করতে হবে। নিচের 12 নিচেই রাখলাম, 4 গুণ 12, 4 গুণ 12 যোগ উপরে 7 আছে 7, নিচের 12 নিচেই রাখলাম। 4 গুণ 12, 4 12 48, 48 আর 7 কত হয়? 4 12 48 যোগ 7, তাহলে 4 12 48 যোগ 7, 4 12 48 আর 7 যোগ করে 48, 49 50 51 52 53 54 55, 5 5 55, 55/12 এটা হয়ে গেল। এরপরে আছে বর্গীয় জ নম্বর। বর্গীয় জ নম্বরে আছে 10/5/8 এরকম দেওয়া আছে। এইটাকে করলে হবে, নিচের 8 নিচে লিখে রাখলাম, 10 গুণ 8 এই সংখ্যাটা আর এইটা গুণ, তার সঙ্গে উপরের সংখ্যাটি যোগ। উপরে কত হয়? 10 গুণ 8 মানে 8 10 80 যোগ 5, 80 আর 5 85, 85/8 এটা হয়ে গেল। তারপর আছে ঝ নম্বর। নম্বরের অঙ্কটি দেওয়া আছে এরকম 15/3/8 এরকম দেওয়া আছে। দেখো উপরে হবে 15 গুণ 8 যোগ 3, এই 3, নিচের 8, 15 গুণ 8 মানে 8 15 কত হয়? 8 15 120 যোগ 3 মানে 8 সমান সমান কত হয়? 123/8, 120 যোগ 3 মানে 123/8 হয়ে গেল। আজকে এই পর্যন্ত।